গ্রো গ্রিন বিডির আজকের পর্বে আমরা আলোচনা করব বিখ্যাত বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিংকে নিয়ে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট একটি ইন্ট্রো। আলেকজান্ডার ফ্লেমিং একজন স্কটিশ বিজ্ঞানী ও ডাক্তার, যিনি 1928 সালে বিশ্ববিখ্যাত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন। এই আবিষ্কার চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব এনেছিল এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করেছে। ফ্লেমিং 6 আগস্ট 1881 সালে স্কটল্যান্ডের আয়ারশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান ছিলেন। ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছিলেন। পরবর্তীতে তিনি লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে মেডিকেল স্কুলে পড়াশোনা করেন এবং একজন ব্যাকটেরিওলজিস্ট হিসেবে কাজ শুরু করেন। 1982 সালের সেপ্টেম্বর মাসে ফ্লেমিং একটি আকস্মিক ঘটনা থেকে পেনিসিলিন আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন তার ল্যাবের একটি পেট্রি ডিশে থাকা ব্যাকটেরিয়া আশেপাশের ছাঁচের কারণে মারা যাচ্ছে। সেই ছাঁচ ছিল পেনিসিলিয়াম নোটাটাম নামক একটি ছাঁচ, যা থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ নির্গত হচ্ছিল। এটিই ছিল পেনিসিলিন। পেনিসিলিন ছিল বিশ্বের প্রথম কার্যকর অ্যান্টিবায়োটিক। এটি সংক্রমণ, নিউমোনিয়া, গ্যাংগ্রিন, সিফিলিস এবং আরও অনেক মারাত্মক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ওষুধ বহু সৈন্যের জীবন রক্ষা করে। ফ্লেমিং তার অবিস্মরণীয় আবিষ্কারের জন্য 1945 সালে যৌথভাবে নোবেল পুরস্কার পান। তার সঙ্গে নোবেল পান হাওয়ার্ড ফ্লোরি এবং আর্নেস্ট চেইন, যারা পেনিসিলিন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আলেকজান্ডার ফ্লেমিং 1955 সালের 11 মার্চ মৃত্যুবরণ করেন। যদিও তিনি আর আমাদের মাঝে নেই, কিন্তু তার আবিষ্কার আজও কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়ে চলছে। আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন মহান বিজ্ঞানী, যার একটি ছোট্ট আবিষ্কার মানবজাতির জন্য বিশাল আশীর্বাদ হয়ে উঠেছে। তার মতো মনীষীদের স্মরণ করা আমাদের কর্তব্য এবং তাদের মতো হওয়ার চেষ্টা করা আমাদের প্রেরণা হওয়া উচিত।